বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারী বিদ্বেষী একটি পোস্ট করা হয়, যেখানে নারীদেরকে অসম্মানকর কথা বলা হয়, বিশেষ করে কর্মজীবী নারীদের। পরবর্তীতে শফিকুর রহমান জানান তার আইডিটি হ্যাক হয়েছিল, তিনি এই পোস্ট করেন। যদি যদি শফিকুর রহমান পোস্টটি না করে থাকে, তার আইডি হ্যাক হয়েই থাকে সত্যি, এটা আলাদা বিষয়। যদি তার আইডিটি হ্যাক হয়ে থাকে, আইনগত ব্যবস্থা তিনি নিয়েছেন। যারা আইডি হ্যাক করেছে তাদেরকে শনাক্ত করা হোক, মানুষের সামনে তাদেরকে আনা হোক, তাহলে বিষয়টা প্রমাণ হয়ে যাবে যে আসলে আইডিটি হ্যাক হয়েছিল কিনা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি শফিকুর রহমান এটা প্রমাণ না করতে পারে যে তার আইডি হ্যাক হয়েছিল, যদি আমরা বুঝি যে তার আইডি থেকে তার নিজের পোস্ট, তাহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সেই সাথে আরও কিছু কথা বলা জরুরি। আর 9 দিন পরে বা 10 দিন পরে সংসদ নির্বাচন। এই মুহূর্তে কোনো দলীয় প্রধান এই ধরনের পোস্ট করতে পারে, মানে এটা কমন সেন্স থেকে, নিজে থেকেই আর কি, যেটা বোঝা যায়, সবাই বুঝবে। আচ্ছা, আমি ধরে নিলাম যে শফিকুর রহমান বা জামাত ইসলামী নারীদের সম্পর্কে তাদের মানে ধ্যান ধারণা অন্য ধরনের, ধরে নিলাম এটাই। তবু কি তারা এই নির্বাচনের আগে এটা জানান দেবে মানুষকে? এটা উত্তর হয়তো না। তবে এই বিষয়ে অবশ্যই একটি তদন্ত করা হোক। আর যদি হ্যাক করে থাকে, তাহলে এটাও হয়তো বা অন্য কোনো দলের কৌশল থাকতে পারে। তবে এই ধরনের নোংরা রাজনীতি আমরা আসলে পছন্দ করি না বাংলাদেশে। আমার মনে হয় এগুলো পরিহার করা উচিত। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।